গুড মর্নিং বন্ধুরা, দ্য পূজা অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দিয়ে সকালবেলা ঘুম থেকে উঠে পড়লাম। দেখতে পাচ্ছ, ঘুম থেকে উঠেই চলে আসলাম হচ্ছে রান্নাঘরে। তো প্রচণ্ড জল পিপাসা পেয়ে গেছে সকাল সকাল, তো তার জন্য দেখতে পাচ্ছ জল খেয়ে নিচ্ছি। তো এই সবে মাত্র ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে উঠে মাত্রই এসেছি রান্নাঘরে, 5 মিনিটও হয়নি ঘুম থেকে উঠে চলে এসেছি। তো তারপরে হচ্ছে আজকে এই ঘড়িতে এখন হয়তো 6টা সাড়ে 6টা বাজে। তো এখন হচ্ছে ছেলেকে তুলবো, তো ছেলের স্কুল আছে সোম থেকে শুক্র, যা হয় একই যুদ্ধ প্রতিদিনকার রুটিনে যা থাকে। তো দেখতে পাচ্ছ আর হচ্ছে অনেক খালি বোতল জমা হয়েছে, সেই খালি বোতলগুলো সব এক জায়গায় করে নিচ্ছি। কিছুক্ষণ পরে জলও চলে আসবে, তো জলও আমাকে তুলতে হবে। তো দেখতে পাচ্ছ সব খালি খালি বোতল। তো দেখো, তো সব জলের বোতল মানে ওই ঘরেও আছে আর এই ঘরেও, রান্নাঘরে মানে 3টে ঘরে মানে বোতলগুলো সব খালি। তো এখন যেহেতু গরমকাল পড়েছে আর জলটাও প্রচুর খাওয়া হচ্ছে দেখতেই পাচ্ছ, আর এখন সব ঠান্ডা ঠান্ডা জল খাচ্ছে এই গরমে। তো এই হলো ব্যাপার। তো চলো এখন আমি দেখো এক গামলা বোতল আমি মানে মানে বোতলগুলো সব এক গামলায় করে, তো দেখতে পাচ্ছ এখন আমি হচ্ছে বাইরে চলে যাচ্ছি। এখানে হচ্ছে ছেলেকে রেডি করিয়ে দিয়েছি আর ছেলে হচ্ছে এখন টিফিনটাও ব্যাগে ঢুকিয়ে নিচ্ছে। তো টিফিনটাও রেডি করে নিয়েছি আর এই হলো ব্যাপার। তো ও রেডি হয়ে গেছে, ওর বাবা হচ্ছে বাইরে দাঁড়িয়ে আছে। তো চলো ও এখন স্কুলে চলে যাক, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। তো তারপরে হচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা, তো ছেলে হচ্ছে গাড়িতে বসে পড়েছে। তো ছেলের সাথে একটুখানি চটকাচটকি করে দিলাম, ওকে একটুখানি আদর করে দিলাম, আর ও এখন স্কুলে চলে যাচ্ছে। তারপরে হচ্ছে এখানে চলে আসলাম, হচ্ছে ও চলে গেছে। তারপরে হচ্ছে দেখো গ্যাসটা ভালো করে সাবান দিয়ে মানে মানে খুব নোংরা হয়েছিল রাতের বেলায়, মানে আর রান্না করার পর মোছা হয়নি। তো এখন ভালো করে সাবান দিয়ে দেখো গ্যাসটাকে কিন্তু মুছে নিলাম। তো তারপর হচ্ছে দেখো দোকানে চলে গেলাম, টুকটাক কিছু জিনিস আনার ছিল, তো কাকু মাল দিচ্ছে। তো দেখতে পাচ্ছ আমি এখন দাঁড়িয়ে আছি আর এই যে দেখো আমার মাল নেওয়াও হয়ে গেছে। তো মালটা নেওয়া হয়ে গেছে। তারপর আবার মাছ কাকু এসেছিল, মাছ কাকুর কাছে চারাপোনা মাছ, এটাকে চারাপোনাই মাছ বলে তো মনে হয়। তো এই যে দেখো চারাপোনা মাছ নিয়ে নিয়েছি। তো এখানে বেশি নেই, 500 গ্রাম মতন আছে। তো দেখতে পাচ্ছি মাছগুলো এখন কাটবো। হ্যালো বন্ধুরা, তো এখন হচ্ছে রেডি হয়ে গেছি। তো রেডি হয়ে এখন হচ্ছে ছেলেকে স্কুলে আনতে গেছিলাম। তো সকালবেলা দিয়ে তোমাদের সাথে আর কোনো কথা হয়নি, খালি কাজই দেখানো হয়েছে। তো এখন একটু ফ্রি হয়েছি আর এখন হচ্ছে তো তোমাদের সাথে এখন একটু কথা বলে নিচ্ছি। আর তো চলো ছেলেকে স্কুল থেকে নিয়ে নিয়েছি, এখন বাড়ির দিকে যাব। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক। তো পরোটার দোকানে যাবো, এখন একটু পরোটা কিনবো। এই এই ই বাবা, চলো চলো, জল তেষ্টা পেয়ে গেছে। হ্যাঁ ঠান্ডা পড়েছে বল খুব পাপা, ঠান্ডা পড়েছে। তো তারপরে দেখতে পেলে যে পরোটা নিয়েছিলাম। তো এখানটা হচ্ছে ছেলে হচ্ছে খাচ্ছে দেখতে পাচ্ছ, আর ও এক্ষুনি পড়তে চলে যাবে, ওকে স্নানও করানোর আছে। তো দেখতে পাচ্ছ ও টিভি দেখে দেখে খাচ্ছে। আর এখানে হচ্ছে দেখো আমিও এক দুগাল ওর সঙ্গে সঙ্গে একটুখানি আমিও খেয়ে নিচ্ছি। তো বেশ, আর আমার সকালবেলায় স্নান করা পুজো করা সব হয়ে গেছে। তো চুলটা ভিজেছিল বলে চুলটাও আমি খুলে দিলাম ফ্যানের তলায়, মানে একটু চুলটাও শুকনো হয়ে যাচ্ছে, শুকোচ্ছি। তো এই হলো ব্যাপার। তো দেখো আমিও খেয়ে নিলাম। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে তো এবার আবার চলে আসলাম হচ্ছে রান্নাঘরে। তো রান্নাঘরে এখানে দেখো কড়া বসিয়ে দিয়েছি, আর কড়ার মধ্যে তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা। আর এখানে দেখতে পাচ্ছ প্যাকেটের মধ্যে রয়েছে হচ্ছে বাদাম। তো আজকে হচ্ছে শাক ভাজা করছি। তো আজকে শাক ভাজাটা মানে একটু অন্যরকমভাবে করব। তো বাদাম দিয়ে শাক ভাজা করছি। তো বাদাম দিয়ে করলে না তো শাকটার টেস্টটা একটু অন্যরকমই হয়। তো
তো তার জন্য হচ্ছে শাক ভাজাতে আমি বাদাম দিয়ে করব, তো ভালো লাগবে খেতে। তো একইভাবে করলে প্রত্যেক দিন ভালো লাগে না, একটু ঘুরিয়ে ফিরিয়ে করলে ভালো লাগে। তো দেখতে পাচ্ছ দেওরের জন্য ভাত বেড়ে নিয়েছি, এখানে দেখো মাছের ঝোল, আর হচ্ছে দেখো পাঁপড় ভাজা, শাক ভাজা, আর একটা হচ্ছে পাশে আছে হচ্ছে তো দেখাচ্ছি তোমাদেরকে, এই যে মাছ ভাজা একটা আছে। তো চলো দেওরকে খাবারটা খেতে দিয়ে দিই। তো তারপরে হচ্ছে বন্ধুরা, আজকে আমার বর দায়িত্ব দিয়েছে, বর হচ্ছে কিছু ঘন্টার জন্য বাইরে গেছে, তো কাজের জন্যই। তো আমাকে বলে গেছে কারখানায় কিছু কাজ আছে, কাজগুলোকে সেরে রাখতে। তো দেখতে পাচ্ছ কারখানায় চলে এসেছি, আর কারখানার জানলাগুলোও বন্ধ ছিল। তো তার জন্য হচ্ছে জানলাটা আগে খুলে দিলাম, আর এই জানলাটা দিয়ে খুব সুন্দর হাওয়া ঢোকে। আর তো দেখতে পাচ্ছ মালগুলো আমাকে গুছিয়ে দিয়ে গেছে, এই কাজগুলো আমি করব। তো তার জন্য হচ্ছে দেখো আমি একটুখানি দেখে নিচ্ছি কি কি করতে হবে, আর আমাকে কাজগুলো বলেই গেছে। তো এই হলো ব্যাপার। তো রান্না বান্নাও ঘরে, তো দেওরকে খেতে দিয়েও চলে আসলাম, তো তোমাদেরকে বলেও দিয়েছি। তো দেখো তোমাদেরকে একটু হাই করে দিলাম। তো চলো এখন কাজে বসা যাক। আর এত গরম লাগছে এখানে বসে, তো দেখতে পাচ্ছি আমার ফ্যানটাও বন্ধ, আর পুরো আমার ঘাম দিচ্ছে, আর এই জানলার সামনেই বসেছি। তো চলো এখন আমি এখন কাজে লেগে পড়লাম। তো আর এই কাজ করতে করতে আমার কিছুক্ষণ পরেই কিন্তু আমার বর চলেও এসেছিল। তো দেখো আমাকে দায়িত্ব দিয়ে গেছে, আর আমি দায়িত্বটা পালন করব না, তা কখনো হয় বলো? যতটুকু পারি একটু হেল্প করে দেওয়ার চেষ্টা করি। তো এখানে দেখতে পাচ্ছ, তো আমি হচ্ছে টুকটুক করে কাজ করছি। তো ভালোই লাগে করতে, এটা তো কোনো কষ্টের কাজ না, মাথার উপরে ফ্যান চলে, আরাম করে কাজ না করলে আমার কাজ করতে খারাপ লাগে না, ভালোই লাগে। তো এই হলো ব্যাপার। তো অনেক বকবক করে ফেললাম বলো। আর তো দেখো মালগুলো একটা একটা করে কাজটা করে নিচ্ছি। তো চলো ব্লগটা তোমরা দেখতে থাকো, আর ব্লগটা কিন্তু স্কিপ করো না। আর তোমাদের যদি ব্লগটা একটু ভালো লেগে থাকলে তো একটা লাইক করে দিও, আবার বলছে একটা কমেন্ট করে দিও, আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিবে, করে দেবে দা পূজা অফিসিয়াল। তো চলো তোমরা দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ডস, তো তারপরে আমি চলে আসলাম হচ্ছে মাঠে, আমাদের মাঠে বলতে আমাদের বাড়ির সামনে যেটা খালি জায়গাটা আছে। তো ছেলে হচ্ছে আমাদের গাছে একটা সুপারি গাছ আছে, তো সুপারি গাছ থেকে এই ডালটা পড়েছে। এবার ও দেখছি ডালের মধ্যে দেখি বসে আছে। এবার আমার তখন হঠাৎ মনে চলে এসেছে আমরাও কিন্তু ছোটোবেলায় এরমভাবে বসে, আর ও তো জানে না, ও উল্টোভাবে বসেছিল। তো আমি ওকে বললাম যে এরকমভাবে ঠিক করে বস, আর আমি তোকে টেনে টেনে নিয়ে যাবো। ও তো কোনোদিন চড়েনি, তো এরকম প্রথম চড়ে ওর খুব আনন্দ পেয়েছে জানো তো বন্ধুরা। তো ওকে এরকম করে অনেকবার চড়াচ্ছিলাম, তারপরে ও আমাকে বলছে মা তুমি বসো, আমি তোমাকে চড়াবো। আমি বলছি না না তুই পারবি না, অসম্ভব। তো তারপরে এরকম করতে করতে ও দেখো এবার সব বসে বসে সেই পাতাগুলো এখন ছিঁড়ছে, তো এই করছে, এই সব করছে। আজকে ওদের বন্ধু বান্ধব আসেনি বলে ওর সাথে একটুখানি আমি একটু খেললাম, যেহেতু ওর একটু ভালো লাগবে বলে। তো জানি না তো এই হলো ব্যাপার। তো চলো বন্ধুরা, তো আমার ছেলে তো সেই ছোটবেলায় আমরা খুব খেলেছি, তো ছোটবেলায় সেই আনন্দগুলো সত্যিই ভোলা যায় না। তো দেখো ওকে টানছে, আর ও খুব আনন্দ হচ্ছিল, ও অনেকবার পড়ে গেছে ওখান থেকে জানো তো বন্ধুরা, মাটি ঘাসের মধ্যে খালি পড়ে যাচ্ছে। তো এই নিয়ে আমরা খুব হাসাহাসি করছি। ধরে থাক, আমরা ছোটবেলায় এরকম খেলেছি জানিস, ধরে থাকবি, হ্যাঁ টানছি কিন্তু। চলো 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 চলো, পড়ে গেল আবার বস। তো তারপরে হচ্ছে ছেলের গরম লেগে গেছে, আর এখানে ছেলে আইসক্রিম খাচ্ছে। তো চলো বন্ধুরা, আর আজকে ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। আজকে ব্লগটা একটুও ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও, আর চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দেবে দা পূজা অফিসিয়াল। তো চলো আজকের মতন টাটা, আগামীকাল আসছি একটা নতুন একটা ব্লগ নিয়ে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।